আজ তথ্য ভিডিওতে উপস্থাপন করব সারদা দেবীর স্বয়ংবরা হয়ে ওঠার কাহিনী। শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে বলতেন, ও আমার শক্তি। এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যাশক্তি ভগবতী, যুগাবতারের শক্তি রূপিণী, যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন সারদা দেবী, সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রীমায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেও ছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে মন্ত্র দীক্ষা নেবার জন্যে শ্রীমায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহ নেনা যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম ও সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হল এই যে যখনই ঈশ্বর আসেন, সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতেও যখন মনোমতো পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে রাখা আছে। আবার অপর দিকে দেখি যে শ্রীমাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবী পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন। সারদা তখন নিতান্তই শিশুকন্যা। চমকপ্রদ সেই ঘটনাটি হল এই, সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রাভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নর নারীর সঙ্গে শ্যামাসুন্দরীও শাহরুকে নিয়ে তার পিত্রালয়ে শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাওয়ার পরে জনৈকা বয়স্থা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দুই হাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এইভাবে যেদিন সারদামণি স্বয়ংবরা হয়েছিলেন,
সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধও ছিল না, কিন্তু এই ঘটনার কয়েক বছরের মধ্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর বিবাহ হয়। সারদা তখন 5 বছর অতিক্রম করে 6 বছরে পদার্পণ করেছেন এবং শ্রীরামকৃষ্ণের বয়স তখন 24। বিয়ের পর বহু বছর মা সারদা তার পিত্রালয়েই ছিলেন। গদাধর তখন কামারপুকুরে এসেছেন দক্ষিণেশ্বর হতে। জয়রামবাটি হতে মা সারদাকেও আনা হলো। তিনি তখন 14 বছরের কিশোরী। গদাধরকে কেন্দ্র করে কামারপুকুরে আনন্দ মেলা বসেছে। অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন। তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত, বলতো, এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল। গদাধর তুলতে বারণ করে বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে, এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। নিজের স্বরূপ তত্ত্ব শুনলে সারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন। জাগতিক সম্বন্ধে সারদা দেবী তার বিবাহিতা পত্নী, কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয়। শ্রীরামকৃষ্ণই জানতেন সেই স্বরূপের পরিচয়। পরম ঈশ্বরী জগন্মাতাই স্বয়ং মানবী রূপে সারদা দেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এই জগতে। সারদা দেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ঠাকুর এই কথাগুলি কী অর্থে বলিয়াছিলেন তিনিই জানেন। হয়তো তিনি এইরূপ আভাস দিয়াছিলেন যে শ্রীমায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ঈদৃশ উচ্চ তত্ত্ব কর্ণগোচর হইলে মায়াবলম্বনে স্বকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণে ব্যর্থ হইয়া যাইবে। জয় ঠাকুর, জয় শ্রী শ্রীমা। তথ্যঋণ শতরূপে সারদা গ্রন্থ।